মুরগির হাড় দিয়ে লাউ রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে দুর্দান্ত স্বাদের একটি মজাদার রেসিপি, যেটা হচ্ছে মুরগির হাড় দিয়ে লাউ রান্নার রেসিপি। তাই প্রথমে এখানে আমি লাউ মাঝখান থেকে কেটে তারপর 3 ভাগের 1 ভাগ নিয়ে এটা সুন্দর করে ছিলে নিচ্ছি। ছিলে এখন এটা আমি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই জানেন লাউ একটা নরম জাতীয় খাবার, যেটা অবশ্যই গলে যায়। তার জন্য আমি এটা একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। মুরগির হাড় দিয়ে যেহেতু রান্না করব, তাই একটু আমার পরিমাণ অনুযায়ী একটু লাউটা একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। একটু আমার সব লাউগুলো কাটা হয়ে গেছে। এখন দুটো পেঁয়াজ আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এখন এগুলো কুচি করে নিব। এই তো সব পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেছে। তারপর আমি একে একে মুরগির হাড়গুলো নিয়ে নিয়েছি, সবগুলো পরিষ্কার করে। এখানে কিন্তু মুরগির গিলা, কলিজা, পাখনা, গলা, হাত, পা সবই নিয়ে নিয়েছি সুন্দর করে। আমি পরিষ্কার করে মুরগির পাগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। বড় বড় হলে আসলে রান্নার মধ্যে ভালো দেখায় না, যেহেতু আমি এটা লাউ দিয়ে রান্না করব। তো সবগুলো লাউ, পেঁয়াজ, মুরগির হাড়গুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তাই একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে আমি হালকা লাল লাল করে ভেজে নিব। সঙ্গে আমি দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। তাই মশলাগুলো দেওয়ার জন্য এখানে আমি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটা আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু আদার একটা কাঁচা গন্ধ আছে। এখন এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, সবগুলো মশলা একে একে দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিব, যেহেতু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আমি একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেই পর্যায়ে আমার মশলাটার উপরে একটু তেল ছেড়ে দিবে, সেই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে যাবে। এখন আমি মুরগির হাড়গুলো, ধুয়ে রাখা হাড়গুলো আমি একে একে মুরগি মশলাটার মধ্যে দিয়ে দিব। মুরগি মশলাটার মধ্যে দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। কলিজাটা আমি পরে দিব, উঠিয়ে রেখেছি, কারণ কলিজাটা গলে যায়। তার জন্য আগে আমি মুরগির হাড়গুলো সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু সিদ্ধ হতেও একটু সময় লাগবে। তার জন্য অল্প একটু পানি দিয়ে আমি মুরগির হাড়টা সুন্দর করে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই তো এই পর্যায়ে আমি কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে একদম ভাজা ভাজা করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউয়ে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে। এখন আমি কোনো পানি দিব না, কারণ লাউ তরকারিতে অনেক পানি ছাড়ে, আর সেই পানি দিয়ে তরকারি হয়ে যায়। যেহেতু আমার হাড়গুলো আগেই কষাই নিয়েছি আমি, এখন আমি সুন্দর করে লাউ দিয়ে মুরগির হাড়গুলো ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলেই কিন্তু দেখবো আমার মশলাগুলো থেকে একদম লাউ থেকে পানিটা ছেড়ে দিছে। এই তো নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকার পরে ঢাকনা উঠিয়ে তো 5 মিনিট পর উঠিয়ে দেখলাম কিন্তু অনেকটা পানি ছেড়ে দিছে। এখনও কিন্তু আমার লাউটা সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমার আরও পানি ছেড়ে দিবে। তার জন্য আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এই তো ঢাকনা উঠিয়ে কিন্তু দেখলাম আমার লাউটাও সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও অনেক ছেড়ে দিছে। এখন আমি জিরার গুঁড়ি দিয়ে তরকারিটা এই তো পরিবেশন করে নিলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।